যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান ঘটেছে, তখনই দুষ্টের দমন এবং সৃষ্টির পালন এবং অধর্ম বিনাশ করতে ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতাররূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ক্রেতা যুগে অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্ররূপে পবিত্র চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণু অবতাররূপে শ্রী রামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাই চৈত্র শুক্ল নবমী তিথিটি হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র রামনবমী হিসেবে খ্যাত। শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি ঘিরে রামনবমী উৎসবে মাতোয়ারা গোটা দেশ। বাংলাদেশের বিভিন্ন মন্দিরে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রী শ্রী রামনবমী। বাংলাদেশের রাজধানী ঢাকার একমাত্র রাম মন্দিরটি জয়কালী মন্দির রোড, ওয়ারী, ঢাকায় অবস্থিত। মন্দিরটি শ্রী শ্রী রামসীতা মন্দির নামেই সুপরিচিত। হিন্দু সম্প্রদায়ের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রামনবমী উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের একাংশ। রোববার 6 এপ্রিল সকালে পুরান ঢাকার ওয়ারী রাম মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে কালী মন্দিরের রোডে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েকশো রাম ভক্ত অংশ নিয়েছে।
রামনবমী উৎসব ঘিরে শ্রী শ্রী রাম মন্দিরে সকাল থেকে শতাধিক ভক্তের আগমন ঘটে। হিন্দু পঞ্জিকার নির্দিষ্ট সময় অনুযায়ী শ্রী শ্রী রামনবমী পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজায় অংশ নিয়েছে শতাধিক রাম ভক্ত। মহা রামনবমী উৎসবকে কেন্দ্র করে শ্রী শ্রী রাম সীতা মন্দিরটি নতুন রূপে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের ফুল, নতুন রং এবং লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে পুরো মন্দির। শ্রী শ্রী রাম সীতা মন্দির প্রাঙ্গণে আরও আছে সত্যনারায়ণ, শনি ও কালী মন্দির, রয়েছে শিব মন্দির, দুর্গা মন্দির, লোকনাথ মন্দির, কৃষ্ণ মন্দির, আরও আছে হনুমানজি মন্দির। অসংখ্য রামভক্ত মন্দিরে বিভিন্ন রঙের ফুল, ফল, সন্দেন, মিষ্টান্ন দিয়ে ভগবান রামের আরাধনা করে থাকেন। পূজা উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন শ্রী শ্রী রাম সীতা মন্দিরের কর্তৃপক্ষ। তাছাড়া হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তার নিরাপত্তার জন্য অসংখ্য পুলিশ ও সেনাবাহিনী নিযুক্ত ছিল।